ক্লিয়ার বলেন ভাই, মিথ্যা তো লুকায়েন না। ভাই আমি তো সেটাই বলতেছি। যে লোকটাকে ধরা হয়েছে পরিচয়টা একটু দিয়ে না, তাকে তো আমি চিনি না। সে ওখানে আইসা, ওখানে তো অনেকেই ছিল, সে আইসা আমার এখানে সংবাদ প্রতিবাদ আমি করতে পারবো না ভারতীয় মিডিয়ার নাম ধরে, কিংবা ভারতীয়, হ্যাঁ উনার কাছ থেকে পরে পরিচয়পত্র দেখাতে এসেছিল, কিন্তু উনি দেখাইতে পারে না। ওনাকে তো আমি চিনি না, ওনার নাম তো জানি না, জনগণ তো ওনাকে ধরছে। ভাই সবাই তো ধরছে। আমি এই যে আমার ব্যানার দেখেন, আমি একটা প্রতিবাদ করতেছিলাম, এই যে ব্যানারটা, ছবি নেন ভাই, ব্যানারটা ছবি ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে যে বিভ্রান্তি ছড়াচ্ছে প্রতিবাদে মিডিয়াতে যায় যে সংখ্যালঘুদের নির্যাতন বলে স্বাধীন মতো কথা বলতে পারতেছে, কেউ ওনাকে বাধা দেয়নি। ওনাদের সম্প্রদায় একজন আইসা ওনাকে বাধা দিছে এবং কোনার উপর আক্রমণ হয়েছে। ওনার এনে টিকার চাওয়াতে আমরা অনেক লোককে ধরা দিছি, লোক দিছে পালায় পাবলিক কোনা বলে দিছে। আপনার বাক স্বাধীনতাতে সেই লোকটা কোনো পরিচয় দিয়ে কি আপনাকে কিছু বলেছে? না, উনি আমার কাছে কোনো পরিচয় দেয় নাই যে এটা ব্যানার ছিলেন, শাহবাগ চলেন। ওনার নাম কি, ওনাকে তো আমি চিনি না। আমি তো ওখানে ব্যানারটা নেই, আমি সাংবাদিকদের কথা বলতেছিলাম। আমরা সুষ্ঠুভাবে আমরা আন্দোলন করতেছিলাম। এর ভেতর আমার নাম হচ্ছে অঞ্জন বাবু, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মামি সিং। তা আমি এখানে একটা প্রতিবাদ করতেছিলাম যে বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী নিয়ে ইন্ডিয়ান মিডিয়াতে যেভাবে সংবাদ প্রচার করা হচ্ছে, এটা আসলে মিথ্যা। এটার তীব্র আমি একটা প্রতিবাদ করতেছিলাম। আমরা জানলাম তিনি নামটা বলেছিলেন, তিনি কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোক। তার কি এটা কাজ হয়েছে? আপনার এটা প্রতিবাদ? না, দেখুন এটাই তো প্রবলেম। আমাদের এই যে কিছু চাটুকারিতে হিন্দু সম্প্রদায়ের নেতা আছে, তারাই আসলে এই সব জিনিসগুলো করে সমগ্র হিন্দু জনগোষ্ঠীকে একটা বিপদে ফেলায়, বিভ্রান্তি ছড়ায়। মানে আমরা এতদিন আজকে হয়ে গেছে, কই আমাদের তো কোনো ইউজ হয় নাই। আপনারাও দেখেন হয়েছে কিনা বস্তুনিষ্ঠ সংবাদ। এটা তো আমি আর মিথ্যা হলে মিথ্যার জন্যই তো, সত্যকে লুকাই রাখার জন্যই তো এত কিছু হয়ে গেল। ইন্ডিয়াতে বেশ অপপ্রচার চালানো হচ্ছে আমাদের দেশের হিন্দু ভাইদেরকে নিয়ে। এটা ভারতকে উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে কিনা? এটা আমি বলতেছি, তারা এটা মানে করে আমাদেরকে আরো হুমকির সম্মুখীন করতেছে। পুরাটাই বানোয়াট, মিথ্যা তো। এটা মিথ্যা। এরকম সংবাদ প্রচার করে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীকে তারা আরো অরক্ষিত করতেছে। হ্যাঁ, আমি বলতে চাই আপনারা এরকম সংবাদ প্রচার করবেন না। যেটা হয়েছিল সেটা রাজনৈতিক সহিংসতা ছিল, সেটাকে সাম্প্রদায়িক সহিংসতা তকমা লাগিয়ে ভারতীয় মিডিয়ায় তো এটা প্রচার করছে। আমি একজন সাধারণ জনগণ হিসাবে, প্রান্তিক জনগোষ্ঠীর একজন সদস্য, সংখ্যালঘু জনগোষ্ঠীর সদস্য হিসেবে আমি এটা তাদেরকে বলতে চাই যে মিথ্যা সংবাদ প্রচার করবেন না। যেটা বস্তুনিষ্ঠ সংবাদ, সত্য সংবাদটা প্রচার করুন। সত্য সংবাদটা হচ্ছে রাজনৈতিক সহিংসতা, এটাকে মিথ্যা সাম্প্রদায়িক সহিংসতা এটা লাগে প্রচার করবে না। এটা প্রচার করে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী, পক্ষান্তরে ইন্ডিয়ার সংখ্যালঘু জনগোষ্ঠী উভয়কে আপনারা হুমকির সম্মুখীন ফেলে দিচ্ছেন। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এটা করবেন না। যেটা সত্য সেটা করেন। ধন্যবাদ। আরেকটা জিনিস ভাই, এটা বলেন যে যারা